জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। প্রচুর প্রচুর বড় মিরাক্কেল হয়েছে, যা ভাবা যায় না। বড় মিরাক্কেল হয়েছে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে। কালকে সোমবার ছিল, সোমবারে এক ভক্ত মার বাবা এসেছিলেন। ভক্ত বাবার কিডনিতে পাথর হয়েছিল, কিডনিতে স্টোন হয়েছিল। তো সোমবার এসেছিলেন। সোমবার তো ত্রিশূল গণ্ডি করা থাকে, ত্রিশূল ছোঁয়ানো হয়নি, শুধু মঙ্গলা মা মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন। মঙ্গলা মায়ের হাতটা মাথায় বুলিয়ে দিয়েছিলেন যে ঠিক হয়ে যাবে। সোমবার 2:30-র সময় হাত বুলিয়েছিল মাথায়। রাত 2টোর সময়, 2-2:30-র দিকে বা টয়লেটের সাথে যে স্টোনটা ছিল, অর্ধেক স্টোন পেট থেকে বেরিয়ে এসছে। সেই ভক্ত মা সেই স্টোনটা নিয়ে এসেছেন একটু কোটো করে। আপনারা সবাই দেখুন, একদিনও লাগেনি, বড় মিরাক্কেল হয়েছে। কালকে এসেছে, আজকে আবার মন্দিরে স্টোনটা দেখাতে এসছে। অনেক বড় মিরাক্কেল হয়েছে মায়ের মন্দিরে, তাই মায়ের মন্দিরে আবারও এসেছেন মাকে শাড়ি দিতে। জয় মা, তুমি সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, এইভাবে তুমি ভক্তদের পাশে থেকো মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সব দাঁড়িয়ে প্রণাম করুন, দাঁড়িয়ে করুন, সব দাঁড়িয়ে প্রণাম করুন। উপকার হয়েছে, উপকার হয়েছে বললে না মানুষ সামনে এগিয়ে যা, তোমার সামনে ভক্তদের লাইন দাও, তুমি সামনে এগিয়ে যাও, চলে আসো, তোমার সামনে এগিয়ে লাইন দাও। কেউ লাইন থেকে বেরিয়ে না, আজকে মঙ্গলবার, আমি জানি পা ফেলা জায়গা নেই। উপকার হয়েছে, কারো উপকার হয়েছে? আমি নিতন এসছি মা, নিতন এসছি। আমার কিন্তু ব্যাপারই আছে, আবার মেয়ে জ্বর হচ্ছে, ওই জন্য এসছি, বাস্তুর জন্য এসছি। আমার বাস্তুর জন্য মাটি এনেছি। কোনো ভক্ত উপকার হয়েছে? আমার জামাইয়ের কিডনিতে পাথর হয়েছে, তো চুপ করো সবাই একবার। অযোধ্যা থাকে ওইখানে, আপনার কাছ থেকে আমি লাইন করি ওইখানে কিভাবে পাঠিয়ে দিয়েছিলাম আমার ছেলেকে। খুব যন্ত্রণা, রাত ভোরে বলছি, রাত ভোরে বমি করেছে, বাথরুমে যাচ্ছে। তা আমি বলছি মা, ওর তো এখানে কেউ নেই, তুমি তো দেখো। মেয়ে বলছে যন্ত্রণা হলে ফুলটা ছোঁয়াবি। মা উপকার পেয়েছে, আর প্রথমবার 4 জন এসেছিলাম, ওটারও উপকার পেয়েছি মা। কি হয়েছিল জামাইয়ের? জামাইয়ের কিডনিতে পাথর হয়েছিল হট করে, আর কি ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। কোথা থেকে আসছো মা? আমি নবদ্বীপ থেকে, আমি ওই যে 3বার আসলাম মা। মায়ের জন্য কি নিয়ে এসছো? অযোধ্যা সব দেখো মা, অযোধ্যার চুড়ি আর অযোধ্যার সিঁদুর। মায়ের টাকাটা ভিজে গেছে, এটা মাকে পরাবো আমি, ওই সিঁদুরটা পরাবো। চুড়িটা তোমার জন্য এনেছি মা। এই যে মা গো, আমার মানে ট্রেনে বসে টাকা চুরি হয়ে গেছে, ব্যাগ টাকা নেই। আর বলেছি মা, তোমার আইনা তোমার মন্দিরে জন্য দিয়ে আসবো। শুনলে লাইন তো দিয়েছে, সমস্যা মন্দিরে শুনলো, সমস্যা মন্দিরে পরে এখন হলো খালি যার উপকার। অযোধ্যার চুড়ি পরে নিয়েছি। এই মা দেখো, জামাইয়ের পাথর হয়েছিল, যে পাথর ভালো হয়ে গেছে। মা 3বার আসছে, অযোধ্যা থেকে পবন পুত্রকে নিয়ে এসে। জয় বজরং বলি। লাইনে চলে যাও, তুমি লাইনে দাঁড়াও না, লাইন করো না, ডুবতে লাইন করো না, ছোট্ট লাইন। আমি বলি এই চুপ করে, ব্যাস লাইনে দাঁড়াও। উপকার হয়েছে, লাইন দিন। আমি খুব আনন্দ পেয়েছি, আমি আমাকে শাড়ি দিয়েছিলাম। এই মা শাখা পলা কেন এনেছো মা? মা কালকে বলেছিলাম না আমার স্বামীর স্টোন হয়েছে যে কিডনিতে, তুমি তো হাত দিয়ে দিয়েছিল, তাও যে ওর পাথর একটু বের হয়ে গেছে, আমি এনেছি একটু এখানে দেখানোর জন্য, অল্প একটু বের হয়েছে। ইরি কবে এসেছিলে তুমি? কালকে পাথর বেরিয়েছে, কালকে বের, আজকে সকালে বের হয়েছে ভোরবেলা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মাইক এনেছিস? মাইক
মায়ের কাছে আমার মন্দির আছে মন্দিরে নেই, মা এই যে পাথরটা বের হয়েছে অল্প, ভেঙে ভেঙে বার হচ্ছে। চরম মিরাক্কেল হয়েছে এই মায়ের। কবে এসেছিলে মা তুমি? কালকে। চ এখানটা চ, আবারে ফাঁকা কর। ওদের মরে যাচ্ছি, ওদের মরে যাবো। খুব শরীর খারাপ কিন্তু প্রচন্ড, বুঝতে পারছো? আরে আমি সবাইকে বলছি কেউ এখানে সমস্যার কথা বলো না, সব মন্দিরে বলবে গো, মন্দিরে বলো। এখানে শুধু সবার কাছে এসছি, তোমাদের ভালো লাগছে না চলে যাবো। নাহলে মন্দিরে আমি ত্রিশূল ঠেকাবো আর দেখবে ঠেলে দেবো, তখন চলে যাবে, ভালো হবে কি? এখানে এসছি, গলা ছিঁড়ে যাচ্ছে। মায়ে কেনেছে একজন চরম মিরাক্কেল হয়েছে। একবার চুপ করো, ওরে বাবা, চুপ না করলে বলবো না, চুপ করো। এই বাবা কেউ গ্যাঞ্জাম করো না, লাইন দাও, কেউ লাইন থেকে বেরিও না, কেউ লাইন থেকে বেরোবে না, দয়া করে বলছি, কেউ লাইন থেকে বেরিও না। কই বাবা, এই বাবা দেখো চরম মিরাক্কেল হয়েছে। চুপ করো, দয়া করে একটু চুপ করো, কথাটা শোনো। দেখো এই মায়ের স্বামীর পেটে পাথর হয়েছিল, কিডনিতে স্টোন হয়েছিল। তা কবে এসেছিলে? কালকে এসেছিলে। কালকে তো আমি তোমাদের ত্রিশূল দিইনি, আমি কি করেছিলাম? হাতটা বুড়ো আঙুল দিয়ে আমি ছেড়ে দিয়েছিলাম, যেহেতু কালকে সোমবার ছিল, মন্দির বন্ধ ছিল। আমি কিন্তু ত্রিশূল গন্ডি করা থাকে, সোমবার আমি কাউকে ত্রিশূল দিই না। সবাই দূর থেকে আসে, ফিরে যাবে, আমি একবার হাতটা এরকম করে চাপিয়ে দিই। তা দেখো স্টোন কখন বেরিয়েছে? আজকে ভোরবেলা বের হয়েছে। আজকে স্টোন বেরিয়ে গেল, স্টোন মানে ভেঙে ভেঙে বার হচ্ছে, ভেঙে ভেঙে বার হচ্ছে। মা যদি আরো ভিতরে থেকেও থাকে, আমি জানি এটা বিশ্বাস যে বের হয়ে যাবে, ও ভালো হয়ে যাবে। টয়লেটের সঙ্গে বেরিয়ে গেছে। হ্যাঁ, এবার যাতে আর অপারেশন করতে না হয়, 3 বার অপারেশন হয়েছে। টয়লেটের সঙ্গে আজকে দেখো স্টোন কুচু কুচু বেরিয়েছে, শুধু হাত দিয়েছিলাম মাথায়, কালকে দিয়েছি, কালকে অটোর সময় মাথায় হাত দিয়েছিলাম, দুপুর বেলায় দিয়েছি, সকালে টয়লেটের সঙ্গে স্টোনটা বেরোচ্ছে। ওরে মা আছে রে, জয় কৃষ্ণকালী মায়ের তাই জন্য দেখো শাখা আর পলা নিয়ে এসছে। সব থেকে চরম মিরাক্কেল হয়েছে কালকে দুপুর 2টোর সময় আমি শুধু বুড়ো আঙুল দিয়ে বা হাত দিয়ে এরকম করে ছেড়েছিলাম, এরকম করে হাতটা শুধু দিয়েছিলাম। রাতের মধ্যে সকালেই টয়লেটের সঙ্গে স্টোন ভেঙে ভেঙে বেরোচ্ছে। স্টোনটা এনেওছে মা দেখানোর জন্য। আর কি নিয়ে এসছে মায়ের জন্য? আর কোনো ভক্ত উপকার হয়েছে? আর কোনো ভক্ত উপকার হয়েছে? সবার কাছে যাবো, এই মা কাল থেকে আছে। মায়ের মেয়ে ওই মন্দিরে অনেক হেল্প করেছিল, আমাকে খুব সাপোর্ট করেছিল, আমাকে নিয়ে গিয়েছিল। সব ঠিক হবে মা, সব ঠিক হবে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? মা তারা মাথায় দিয়ে নাহলে মরে যাবো। মা এই যে দেখো, আমি এই আশুদ গাছটা নিয়ে আসছি, আমাকে মা স্বপ্ন দিল একটি বিশাল বড় পুকুর আর একটি বড় আশুদ গাছ ছিল, সেইখানে আমার ছেলের রূপ, আমার বোনপোর রূপ, 3টি ছেলে, একটি মেয়ে, আলতাপাড়া শাড়ি পরে মা দাঁড়িয়ে আছে। কোথা থেকে আসছো মা? আমরা মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। উপকার হয়েছে? হ্যাঁ, উপকার কি হয়েছে। উপকার হয়েছে বলো মা? এই কোলেস্ট্রল বাড়া ছিল, পা হাতের যন্ত্রণা ছিল, উৎকট যন্ত্রণা হতো, দাঁড়াতে পারতাম না। কোথা থেকে আসছো মা? আমরা পূর্ব মেদিনীপুর থেকে আগে এসেছিলে? শুধু নাম জপ করি, শুধু নাম জপ করে। মা কেমন কাঁদছে দেখো, কোলেস্ট্রল ছিল ভালো হয়েছে, পা ফোলা ছিল ভালো হয়েছে, শরীরে ব্যথা জানতে ভালো হয়েছে। তাই জন্য মা দেখো স্বপ্ন দিয়েছে অশ্বত্থ গাছ, অশ্বত্থ গাছে স্বপ্ন দিয়েছে, তাই মা এনেছে। অশ্বত্থ গাছটা লাগিয়ে দিতে বলবো মা, ধরো মা, ধরো মা। আর কোনো ভক্ত উপকার হয়েছে? প্রণাম করো না, দেখা দেখা মাকে, মা প্রণাম করো না। কেউ উপকার হয়েছে? কি নিয়ে এসছো বাবা? কেন নিয়ে এসছো নাড়ু বলো? মায়ের স্বপ্ন দেখিছে, দেখা গুটিমা নাড়ু নিয়ে এসে রে, তিলের নাড়ু, নারকেলের সন্দেশ নাড়ু। হ্যাঁ, কি সুন্দর সেন্ট। এটাই ভক্তদের ভালোবাসে গো, এটাই ভক্তদের ভালো। আর কোনো ভক্ত উপকার হয়েছে মা? বলো মা, বলো মা।
30 বছর চুপ কর, কেঁদেই মরছিস, বল না। 30 বছর রোগ, কেঁদে মর, মায়ের কাছে কেঁদে মর, বল। বলো। প্রচুর কষ্ট করছে, অনেক ডাক্তার দেখেছি, অনেক ডাক্তার কবিরাজ করেছে, তাও কিছু না। ব্যাঙ্গালোর ফিরেও তো হয়েছে। মায়ের ইউটিউব দেখে যন্ত্রণা সব ভালো দিচ্ছে। কোথা থেকে আসছো মা? মেদিনীপুর থেকে। কেমন কাঁদছে জানো? কেন কাঁদছে জানো? কাঁদারও কারণ আছে। 30 বছরের রোগ। কোথায় গেছিলে? ব্যাঙ্গালোর গেছিলে? ব্যাঙ্গালোর গেছিলাম। সব জায়গায় গেছিলে, ভালো হয়নি। শুধু নাম জপ করি ভালো মা। মায়ের জন্য এগুলো বড় ফটো নিয়ে এসছে দেখো। শুধু নাম জপ করে। ওরে মা আছে রে, মা আছে, মা ছিলেন সবার মা। এই যে মাথায় তুমি যে নাম জপ করে এই যে এত কাঁদছো, 30 বছর সবাই চুপ করে একটু। 30 বছর তোমার রোগ ভালো হলো, তুমি চেন্নাই বেলোর ঘুরে এসছো, যেখানে মায়ের নাম জপ করে তুমি রোগ ভালো হয়ে গেল। তাহলে তখন কি মাথায় আমি হাত দিয়েছিলাম? নাম জপ করে পেয়েছে তো। তাহলে 20 বছর আমার হয়েছে মা। এইটা আমার মা বোন, আমি তার দিদি। আমিও 20 বছর ভুগছি। পাটনা থেকে? আরে বিহার থেকে আসছো তুমি? ওরে বাপরে, লন্ডন থেকে এসছে। তুমি লন্ডন থেকে আসছো মা? লন্ডনে কি হিন্দি ভাষা? হ্যাঁ, হিন্দি, বাংলা, ইংলিশ। বাংলা বুঝতে পারছো মা? মায়ের জন্য কি এনেছো মা? শাড়ি আর উড়নি, চুড়ি, আলতা, টিপ। মা লন্ডন থেকে এসছে। মা লন্ডন থেকে হয়ে বিহার থেকে আসছো তোমরা? হ্যাঁ, আমি আসতে পারবো না একলা বলে মেয়ে আমার নিয়ে এলো। আমি লাস্ট উইক আমি স্বপ্ন দেখেছিলাম কি ওই কালী, কৃষ্ণ কালী মা আর কালীঘাটে, আর আপনি আমাকে ফুল দিচ্ছিলেন, মালা পরি আর হলুদ রঙের জামা পরে আর এমনি চুল। আমি আপনাকে অত ভালো করে জানতাম না, মাকে বললাম তাহলে জামা পরে এইটাই তো নিয়েছি, দেখ মিলে গেল তো। আমাকে মালা পরিয়েছিলে গাঁদা ফুলের, আর তোমার চুল অনেক বড় ছিল। মা এগুলো ওগুলো লাইনে দেবো। এই চুলটা দিয়ে চলো, মায়ের মাথা দিয়ে দেবো। মা লন্ডন থেকে এসছে বিয়ার হয়ে। বিয়ার ওখানে থেকে? তুমি বিহার থেকে আসছো আর মা লন্ডন থেকে। এই লন্ডন থেকে ইংলিশে বল না, কৃষ্ণকালী মাকে স্বপ্ন দেখেছি বল না, বা হিন্দিতে বল। বাংলাই বলে দিচ্ছি অনেক। দেখ, আর কোনো ভক্ত উপকার হয়েছে? স্বামী প্রচন্ড, মানে তারও অনেক দিনের সর্দি কাশি, ওষুধ টানতে হতো সব। পড়াবো মা, আমার ছেলেটাও খুব ভুগছে। পড়াবো মা, উন্নিটা নাও, উন্নিগুলো কি হয়েছে মা? স্বামীর কি হয়েছে? চুপ করাবো। স্বামীর কি হয়েছে? আমার স্বামীর সর্দি কাশিতে খুব শ্বাসকষ্ট ছিল আমার, অনেক সুবিধা হয়ে গেছে এখন। শুধু নাম জপ করে সর্দি কাশি ছিল। মাকে ভুলবে কোনোদিন? না, মাকে বলবো। মায়ের জন্য গাড়ি ভাড়া করে আসছে একদম। এক ছোট হাতি নিয়ে এসছে, কে শুনলাম? ছোট হাতি নিয়ে কেন? ওইটা অনেকজন এসছে, ওদিকে ওদিকটায় আছে। আজকে কটা চার থেকে এসছে? 40টা যাবে না? না, অতটা 20-30টা হবে। উপকার হয়েছে? ওই ছোট হাতে দাঁড়ান, কেউ প্রণাম করবেন না মাকে। আমার ছেলেটার কথা বলবো, বলো। সমস্ত কথা মন্দিরে শুন। ছেলেটার চোখে দেখতে পাইনি। উপকার হয়েছে? এই তো নতুন আসছো, পুজো আসছে। আর কোনো ভক্ত উপকার হয়েছে? কেউ মাকে প্রণাম করবেন না। আমার উপকার হয়েছে। বলুন। আমার মেয়ে এসেছিল আগের মাসে, এর সাথে এসেছিল, হাতটা পুরো এরকম ছিল। তা বিকালবেলা বাড়ি গিয়ে মেয়ের হাতটা এরকম হয়ে গেছে, কিন্তু মা এই জায়গাটা একটুখানি প্রবলেম আছে। মা মেয়েকে আনতে পারিনি মা, আজকে কষ্ট। আমি ব্যান্ডেল থেকে আসছি। আগে মেয়ে এসেছিল? মেয়ে এসেছিল মা। মেয়ের বয়স কত? মেয়ের বয়স 16 বছর হলো। ত্রিশূল দিয়েছিলাম? ত্রিশূল দিয়েছিলে মা? না, হাত দিয়ে ছেড়েছিলাম। হাত দিয়ে ছেড়েছিলে? তা মাই জানে কি করেছে। 18 বছর না হলে ত্রিশূল দিতে নেয়। তা মা, ও আরেকটা কথা মা, আমি 1 মাস জব করেছি মা, প্রচন্ড কোমরে ব্যথা, পায়ে ব্যথা ছিল, আমি বসতে পারতাম না মা। সত্যি আমার বসতে পারছি না, এত ব্যথা ছিল, আমি মানে কোনো কাজ করতে পারতাম না মা। এখন আমি সত্যি হাঁটতে পারি, বসতে পারি, বাবু হয়ে সবকিছু করতে পারি। মা আছে? মা আছে। মিলে বলো জয় মা কৃষ্ণকালী। শেষ করতে দে, দাঁড়া। আমার ছোট কথা বলি, দেখো মায়ের মেয়ে 16 বছর বয়স, যেখানে হাত সোজা হতো না, সেখানে সকালে দিয়েছিলাম হাত দিয়ে ছেড়ে, বিকেলে গিয়ে হাত সোজা হয়ে গেছে। তুমি নিয়ে এসেছিলে মা? বলো, সরাই সাদা সাপের রোগ, ঠিক আছে, প্রচুর হতো। আমি এখানে এসেছিলাম ত্রিশূল টাকানোর পরে, এখন অনেকটা কমেছে, কিন্তু এখনো আছে, ব্যথাও কমেছে। আর আমার ছোট মেয়ে প্রচন্ড জেদ ছিল, মাথা গরম ছিল মা,
ঠান্ডা হয়েছে, চরম মিরাকেল পেয়েছিস তো। আর কোনো ভক্ত সবাইকে শুনবো। ও তোমরা সব যাবো ঘুরবো, দাঁড়া দেখে না একবার। না এখানে চলে আসো, এদিকে রাউন্ড দেবে, দেখো এটা অর্ধেক রাস্তা হয়ে যাচ্ছে। ঘুরে আসো। কই কি উপকার হয়েছে সবার কাছে শুনবো, সমস্যা কথা মন্দিরে সবার কাছে শুনবো। সবাই তো জিজ্ঞেস করছে, আমি জিজ্ঞেস করতে না। আচ্ছা মা বলছি শুধু উপকার করো মানুষ। মা শাড়িটা উপকার হয়েছে মা, শাড়ি পরে দাও, পরে লাইনে উপকার হয়েছে মা। মা আমার মেয়ে প্রচন্ড কোমরে যন্ত্রণা, খালি খাবার টাইমে বসে খেতো, তারপর সবসময় শুয়ে থাকতো। ওষুধ ইঞ্জেকশন অনেক করেছি মা, এখানে এসে 3 দিন পরে মেয়ের কোমর যন্ত্রণা বলতে কমে গেছে। কই রে মা, কবে এসেছিলিস? আমি 28 শ্রাবণ এসেছিলাম। কত বয়স তোর? প্রণাম করি না, কোমরে যন্ত্রণা প্রণাম করি না, কোমরে যন্ত্রণা ছিল দি, কোমরে যন্ত্রণা ভালো হয়ে গেছে? একদম ভালো। কদিন আগে এসেছিলিস? আমি 28 শ্রাবণ এসেছিলাম। 3 দিনের মধ্যে কোমরে যন্ত্রণা ভালো? একদম নেই। ত্রিশূল ঠেকিয়ে দিয়েছিলাম? হ্যাঁ দিয়েছিলাম। না হাত দিয়ে ছেড়ে দিয়েছিলাম? না টিউশন দিয়েছিলাম। আর কোন উপকার? আমি তো মান করছি, সত্যি মান করছি, বলিস না আমার কষ্ট হচ্ছে। আপনাদের কারো উপকার হয়েছে? যার উপকার হয়েছে সে এগিয়ে আসুন, যাদের প্রথম কথা পিছিয়ে যান। দাঁড়া করে দিয়ে শুনুন, লাইন থেকে শুনুন। মা আমার একটু যন্ত্রণা হয়, এদিকে পুরো যন্ত্রণা। সব শুনবো, সমস্যা কথা মা আমার যন্ত্রণা হয়েছিল। লাইন থেকে বেরোবেন না, বেরোবেন না লাইন থেকে। চলুন ওখান থেকেই বলবেন যারা উপকার হয়েছে। মা বলছে আমার কষ্ট হচ্ছে, আপনারা বুঝতে পারছেন না। মা বলছে আমার কষ্ট হচ্ছে, কি করে আপনারা বুঝছেন? আমার মা হাতে খুব যন্ত্রণা হতো, আর জ্যৈষ্ঠ মাসে 3 তারিখ এসেছিলাম, তা আমার হাতে যন্ত্রণা একবারই ঘুরে যাবে। ওদিকে ঘুরে যাবে। আমি দুর্গাপুর থেকে আসছি। আগে এসেছিলে? হ্যাঁ আগে এসলাম, আমি মায়ের জন্য শাড়ি এনেছি। মা সবাই মা মা করো না, শুনবো সবার কথা। সমস্যার কথা এখানে নয়, মন্দিরে। বুঝতে পারছো? আমার ছেলেকে নিয়ে এখানে সমস্যার কথা বলে কিচ্ছু হবে না, কারণ ওখানে ত্রিশূল ওখানে আছে। মায়ের পুজো করব, শক্তি মা দেবেন, ত্রিশূল জাগ্রত হবে। মা যে মন্ত্র আমাকে বলেছেন কানে, সেই মন্ত্র ধরে আমি ত্রিশূল ধরবো, তবেই কিন্তু কাজ হবে। এখানে সমস্যার কথা একটাও নয়। এই মা চরম উপকার পেয়েছে। মায়ের জন্য শাড়ি কেন এনেছে? মায়ের হাতে যন্ত্রণা করতো, হাত আমার তুলতে হাত পারতো না। তুলতে পারতো না, প্রচন্ড হাতের যন্ত্রণা হতো। শুধু আর ত্রিশূল টাকাতে হ্যাঁ হাত থেকে গেছে। আর জবা ফুল খেতে বলেছিলেন, জবা ফুল কোথা থেকে আসছো মা? আমি দুর্গাপুর। কবে এসেছিলে? আমি জ্যৈষ্ঠ মাসে 3 তারিখে এসেছিলাম। মা আছে? হ্যাঁ মা আছে। আর কোনো ভক্ত? কার উপকার হয়েছে বেটা? বলো বেটা, কোথা থেকে আসছো? বৃন্দাবনের বাবা এসেছে। আজকে সকালে ঢুকলো, এটা মাকে পড়াবা। হয়তো সকালে ঢুকলো না। এটা পড়ি দাও, মাকে পড়ি দাও। মা বড় সুন্দর একটা জিনিস নিয়ে এসছে। কিন্তু শোনো না, শোনো শোনো শোনো, মায়ের খুব কষ্ট হচ্ছে, কারণ কষ্ট হচ্ছে মায়ের। না না ছোটকে পড়াও। একটা টাকার মালা নিয়ে এসছে বৃন্দাবনে, বাবা এসছেন বৃন্দাবন থেকে, টাকার মালা নিয়ে এসছেন বাবা। আগে এসছে, বাবা উপকার হয়েছে বাবা? হ্যাঁ আমার তো সেই দিনই হয়ে গেছিল। শ্রেষ্ঠ উপহার। সেই দিনই উপকার হয়েছে, শ্রেষ্ঠ উপহার, যেটা মায়ের জন্য একদম টাকার মালা নিয়ে এসছে। বলি ভক্ত বৃন্দাবন বাবা আগেও এসেছিলে, মা এসছে বাবা? না দাদা এসে, দাদা দাদা এসছে, অনেক উপকার হয়েছে। আর একটা কথা বলি, তোমরা জানো দুদিন এটা পেড়া হয়, মাকে ভোগ লাগাবা। 3টে শাড়ি, 3 মায়ের। মায়ের জন্য 3টে শাড়ি নিয়ে এসছে বৃন্দাবন থেকে বাবা, কারণ অনেক উপকার হয়েছে, তোমরা সবাই জানো। হ্যাঁ যেটা যেটা মনে ধারণা করি সেটা হয়ে যায়। আমি তো প্রথম দিনেই বললাম। ওতে ব্যাগেই ভরে দাও বাবা, ওই ব্যাগেই ভরো, ব্যাগেই ভরো। এই ব্যাগটা দাও, ব্যাগটা দাও, ব্যাগের মধ্যে ভরে দাও। মা পেড়াটা দেবে মা, পেড়াটা ভোগ লাগাবা। আচ্ছা মা বলে দিকের বলে আসতে পেরেছে, মাকে একটু ভরে দাও, ভরে দাও, ভরে দাও। এই মা একটা শাড়ি আমাকে নিয়ে দাও তো, এসছে। এটা আমার। টাকাটা ব্যাগের মধ্যে ভরো না, বুঝলে তো ছিঁড়ে যাবে। না টাকাটা হাতে নিতে হবে, এটা নিতে হবে। ওইদিকে পাশে নে না, পাশে নে, পাশে নে। আমি বলে দিই ভক্তদের, দেখো কেন বলো তো, কারণ দুদিন খুব ভক্ত হয়েছিল, সমানে দাঁড়িয়ে ভক্ত দেখেছি তো, বিশ্রাম পাইনি, খাইনি, বুঝতে পারছি শরীরের অবস্থা খুব খারাপ, কথা বলতে কি হাঁপিয়ে যাচ্ছে। এই মা শাড়িটা নাও। কি উপকার হয়েছে বললে বাবা? কার উপকার হয়েছে? এই প্রথম এসেছি মা, আমরা উপকার হয়েছে মা? এই মা একটা সুন্দর শাড়ি দিয়েছে, দেখো খয়েরি কালারের, মাকে পরাবো আমি। মা চলে গেছে। ছটকা নেই। ওই যে আমি মুর্শিদাবাদ থেকে এসেছি, খড়গাম থানা। মুর্শিদাবাদ থেকে আসছো? হ্যাঁ অনেক দূর, গাড়ি কবে ভাড়া এসছো মা? আজই এসেছি। উপকার হয়েছে? উপকার হয়েছে, আবার হবে। মার কাছে এসেছি, মার যখন টেনেছে। কি উপকার হয়েছে মা? মা সংসারে অশান্তি, এমনি ব্যথা করছু দেহতে, মনে
ঠিক থাকতো না, শুধু নাম জপ করি। হ্যাঁ, নাম জপ। প্রথম আসছো মা মুর্শিদাবাদ থেকে? হ্যাঁ। আর কোনো ভক্ত? কজন এসছো তোমরা মা? 6 জন আসছে। বলুন মুখে বলুন। ওখানে বলবেন সমস্যার কথা। সমস্যা কথা আমার বিছানায় শয্যা 28 বছর ধরে আমার মেয়ে, আমার পুরো সারা শরীরে বাত, আমি বেহালা চৌরাস্তা। সমস্যা কথা মন্দিরে মা উপকার হয়েছে? এই যে না উপকার হয়েছে, একা একা শুনবো, একা একা শুনবো। এই যে গোপাল এসছে নাকি গো? না, এটা ডাব। হ্যাঁ ডাব। হ্যাঁ, একটু রাধাকৃষ্ণ নিয়ে এসছো কেন মা? অনেক উপকার পেয়েছি, মানে মা আমার জীবনে যা উপকার করেছে সেটা আমি হয়তো জীবন ভুলতে পারবো এমন করেছি। কোথা থেকে আসছো? কবার এলি মা এটা নিয়ে? এটা নিয়ে 3 বার। আমি তোকে দুবার এসেছিলাম আর এখানেই একবার। আমি তোকে চিনতে পেরেছি মা। কি উপকার হয়েছে বল মা? মানে আমার একটা জেঠু অসুস্থ হয়ে গেছিল, 3য় স্ট্রোক হয়েছিল, ডক্টর মানে কোনো সাড়া ছিল না, ডক্টররা বলে দিয়েছিল যে ওই রাতে উনি মারা যাবে। সেদিন মায়ের কাছে তো আমি ফটো আছে, পুজো করি এবং নামগোস্ত্র ধরে আমি পুজো করেছিলাম, ওই রাতেই উনি সাড়া পেয়েছে এবং আমার মায়ের গায়ে আগুন লেগে গেছিলো কিন্তু একটুকুও কিছু হলো না। এবং আমি তারকেশ্বর গেছিলাম, রাস্তায় হাঁটতে হাঁটতে মানে পায়ে হোঁচট খেয়ে একটা নখ পুরো উঠে গেছিলো, পুরো আঙুলটা অনেক ফুলে গেছিলো, কিন্তু মাকে একবারও বলতে মনে নেই। তারপরে একদিন বিকেলে হঠাৎ মনে পড়লো যে আমি তো মাকে একবারের জন্য বললাম না পাটা ঠিক করতে, এক রাতের মধ্যে সকাল থেকে উঠে দেখছি আমার কিছুই নেই, সব ভালো হয়ে গেল। তারপর আমার একটা বান্ধবীর অ্যাক্সিডেন্ট হয়ে এই ঘাড়ের হাড়টা ভেঙে গেছিল, এখন পুরো সুস্থ আছে মা। এছাড়া তো মা এই মা চরম উপকার পেয়েছে। দেখো রাধাকৃষ্ণ আচার দিয়েছি আর ছোলা ছাতু দিয়েছি একটু খাবার, শাঁকা পলা। দেখো লক্ষ্মী নারায়ণকে নিয়ে এসছে মা, অনেক উপকার পেয়েছে। দাও গৌরধ্বনি। কিন্তু মা তুমি মিষ্টি নিয়ে নাও মা, মিষ্টি নিয়ে এনেছি। আমার মানসিক ছিল তো 5 রকমের ফল দেবে বলে। মাকে ভুলবি? মাকে বলা কোনোদিন সম্ভব নয়। মা আছে রে, আমার সাথে মা দাঁড়িয়ে আছে। কি করে জানলি মঙ্গলাকে ছাড়া যে এক মুহূর্ত থাকতে পারে না রে? ও চলে এসছে গো। মা ছিল, মা খালি চোখে কি মাকে দেখা যায়? মা অনেকবার মা আমাকে স্বপ্নেও দেখেছে, সাড়া দিয়েছে, সন্ধ্যা দিচ্ছি, শাঁখা পলার আওয়াজ হচ্ছে। রাধা কৃষ্ণটাকে নাও, রাধা কৃষ্ণটাকে। উপকার হয়েছে মা? বাবা দাঁড়ান প্রণাম করবেন না মা। কি উপকার হয়েছে বলো মা? আমার গোটা 20 বছর থেকে মাথায় ব্যথা হতো মা, কিন্তু 6টা করে ট্যাবলেট খেতাম। মায়ের শরণ নেওয়ার পর থেকে আমার কোনো ব্যথা মানে খুব হালকা আছে, 2টো ট্যাবলেট খেতে হয় দিন মানে। কোথা থেকে আসছো মা? ঝাড়খণ্ড থেকে আসছো? 2 বোন? এটা কে হয়? এটা বাবা। কেমন 2 বোনে কাঁদছে দেখো। এত বছরের রোগ শুধু নাম জপ করে ভালো হয়ে গেল বাবা? শুধু নাম জপ করে? দেখো মা কি কি দিয়েছে দেখো। দেখো ব্লাউজ এনেছে, গামছা এনেছে, রুমাল এনেছে। এটা কি রে মা? ডাল চানাচুর ঘরে বানিয়ে এনেছি। ডাল চানাচুর ঘরে আমার জন্য বানিয়ে এনেছে। কেন না? বাবার কত বছর রোগ ছিল বলে বাবা? 20 বছর। 20 বছরের রোগ। আমার এখানে দাঁত হয়েছিল, মায়ের নাম 3-4 বছর থেকে ভালো হতো না, মায়ের নাম জপ করে ঝেড়েছি, সব ঠিক হয়ে গেছে। শুধু ঝেড়েছো? আগে এসেছিলে মা? প্রথম আসছো? শুধু নাম জপ, মায়ের নাম জপ করে। নাম জপটার মধ্যে মহা ওষুধ। দেখো মালাটা কেমন বার করছে, দেখ আমাকে পড়া বলে করছে। মহিলা মাকে মা উপকার পেয়েছি। লে দিদি ভাই, লে দিদি ভাই। দাও তোমরা উলোধ্বনি, দাও তোমরা উলোধ্বনি। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, সোনা মায়ের জয়। নিজে শরীরের কথা চিন্তা করি না, নিজেকে ভক্তের কাছে বিলিয়ে দিয়েছি। ভক্ত সেবা করব বলে নিজেকে সঁপে দিয়েছি। নিজের কথায় আমি চিন্তা করি না গো, মা যে আমার ওপর দায়িত্ব দিয়েছে। গোটা পৃথিবীর মানুষের মঙ্গলের জন্য ত্রিশূল আমার হাতে মা যে দিয়েছে। মা ছিলেন, মা আছেন, মা যে থাকবেন। মা যে আমার জীবন, মা যে আমার সব গো। মা যে আমার জীবন গো, মা যে আমার সব।
সব সময় শুধু মা আর মা। সত্যি গো, নিজের শরীরের কথা আমি কোনোদিন ভাবিনি। আমাকে ভক্ত সেবা করতে হবে না? যে দায়িত্ব মা আমার উপরে দিয়েছে, আমাকে ভক্ত সেবা করতে হবে না? দায়িত্ব দেওয়ার মালিক মা আছে, কিন্তু দায়িত্ব কেন আমাকে দিল গো? তুমি তো আসল মা। কৃষ্ণ কালী মায়ের জয়, সোনা মায়ের জয়, জয় জয় তারা, বাম বাম তারা। এটা নাও, হাতে পড়াতে হবে না? যত মত তত পথ, যত মত তত পথ। ওগো তোমরা জানো গো, যত মত তত পথ গো। মত মা আমার জীবন, মাই আমার সব। একদিন ভক্তদের জন্য আমি জীবন দিয়ে দেবো গো, এটাই আমার প্রতিজ্ঞা। সবাই তো তাদের স্বার্থের জন্য ভক্তকে দেখে। আমার মা বলেছে কারো কাছে কোনোদিন কিচ্ছু চাইবি না, হাত পাতবি না। আমার মা সব বলে দিয়েছে আমাকে। আজকে দেখো, থাক না মা, এটাই পরিয়ে দেবো মা, তুলসীর মালা। না আমি ওখানে খুলে নেবো মা, খুলে নেবো। মা ছিলেন, মা আছেন, মা থাকবে। মাকে আমি জীবন দিই ভালোবাসি। মা আমার জীবন, মা আমার সব। মাকে কেউ প্রণাম করে না। উপকার হয়েছে মা কারোর? হ্যাঁ আমার হয়েছে। আমার আজকে প্রায় 30 বছর আগেকার একটা রোগ, মায়ের শুধু নাম জপ করে আমার কমে গেছে। আমার মনে হতো আমি বেঁচে থেকে লাভ নাই, কিন্তু এখন আমার কোথা থেকে আসছো মা? কোথা থেকে আসছো মা? আগে এসেছিলে, শুধু নাম জপ করে 30 বছর রোগ ভালো হয়ে গেল। মনে হচ্ছে নিজেকে শেষ করে দিই। মায়ের জন্য শাড়ি এনে দিয়েছে। প্রথমবার এসেছি, আমার এই ছেলে 5 বছর বয়স থেকে কথা বলতে পারছে না। আর কোনো ভক্ত উপকার হয়েছে? চলুন আপনারা চলুন, মাকে ছাড়ুন, চলুন। উপকার সমস্যার কথা মন্দিরে গিয়ে বলবেন।